ভূত আছে কি নেই সে তর্ক হয়তো আজও মেটে না, কিন্তু একসময় কলকাতায় ভূত ছিল এমন গল্পে ভরা ছিল গোটা শহর। আর সেই গল্পের এক নায়ক স্বয়ং লর্ড হেস্টিংসের ভূত। আলিপুরের জজ কোর্টের পাশে আজ যেখানে নারী শিক্ষা পর্ষদের দপ্তর, সেখানেই একসময় ছিল ওয়ারেন হেস্টিংসের প্রাসাদ। রাত নামলেই নাকি প্রাসাদের পথে ভেসে আসতো ঘোড়ার গাড়ির শব্দ, যা দরজায় এসে থামতো, দরজা খুলতো নিজে থেকেই। তারপর হেস্টিংসের ছায়ামূর্তি ঘর থেকে ঘরে ঘুরে বেড়াতো কিছু একটা খুঁজে। ইতিহাস বলছে 1785 সালের 21শে জুলাই হেস্টিংস তার বন্ধু টমসনকে এক চিঠিতে লিখেছিলেন, আমার দপ্তর হারিয়ে গেছে, আমি ভীষণ উদ্বিগ্ন। সেই দপ্তরের ভিতরে ছিল এক কালো বাক্স, যার মধ্যে ছিল তার ব্যক্তিগত কাগজপত্র ও দুটি মিনিয়েচার ছবি। পুরস্কার ঘোষণা করা হয়েছিল 2000 সিক্কা টাকা, তবু বাক্সটি আর উদ্ধার হয়নি। শোনা যায় সেই হারানো কালো বাক্সের খোঁজেই হেস্টিংসের ভূত আজও কখনো কখনো ফিরে আসে তার পুরনো প্রাসাদের উঠোনে। 1876 সালে লন্ডনের ইন্ডিয়া হাউসে হেস্টিংসের কিছু নথি হঠাৎই পাওয়া যায়। তারপরই নাকি প্রাসাদে ভূতের আনাগোনা হঠাৎই বন্ধ হয়ে যায়। কিন্তু কে জানে, হয়তো কালী পুজোর রাতেই আলিপুরের সেই পুরনো দালানের জানলায় হেস্টিংসের ছায়া আবারও এক ঝলক উঁকি দেবে না।